চলো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটু ছানার ডালনা কী করে বানাবো সেটা দেখিয়ে দিই। অবশ্য এই ছানাটা আমি বাড়িতে বানাইনি, এটা আমার কেনা ছানা। তবে আমি পনির যখন বানিয়েছিলাম তখন দেখিয়েছি কী করে ছানা বানানো হয় বাড়িতে। তো দেখো, আমি ছানাটাকে ভালোভাবে জলটাকে ছেঁকে নিয়েছি, তারপরে সুন্দরভাবে এটাকে আমি ঠেসে নিলাম অল্প একটু ময়দা দিয়ে। এবার ছোট্ট ছোট্ট বলের মতন করে আমি লেচি কেটে নিচ্ছি। কি সুন্দর গোল গোল করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। দেখো, এইভাবে একটা একটা করে লেচি বানিয়ে নিচ্ছি, মোটামুটি মাঝারি সাইজ করে বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি, তাই আমি এরকম করে সাইজ দিয়ে দিচ্ছি। তোমরা যদি ফোনটা সাইডে রেখে দাও তো তোমরা দুই হাতে করেও এরকম সাইজ দিতে পারবে। একটু হালকা করে সাইজটা দিচ্ছি আমি চৌকোর মতন, কিন্তু গোলটাই আমার বেশি ভালো লাগবে। দেখবে তোমরা শেষ পর্যন্ত আমি গোলই বানিয়ে ফেলেছি। সব কটাই দেখো সুন্দরভাবে বানানো হয়ে গেছে আমার। এইভাবে রেখে দিয়েছি, একটার সঙ্গে একটা লাগিয়ে রাখলে হবে না, একটু ছাড়া ছাড়া করে রাখতে হবে। এবার তাওয়াতে তেল গরম করে আমি সুন্দরভাবে দু পিঠ ভেজে নেব। খুব বেশি কড়া আঁচে ভাজবো না। এই ফ্রাই প্যানগুলোতে যেহেতু মধ্যেখানটা তেল থাকে না, গোটা চারিপাশে তেল থাকে, সেই জন্য আমি চারিপাশেই এটাকে দিয়ে দিচ্ছি। আর এটাকে যখন আমি ভাজবো তখন কড়া আঁচে দেব না, সিমে দিয়ে রেখে দেব। আস্তে আস্তে খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে, দেখতে হবে যেন পুড়ে না যায়। দেখো, এইরকমভাবে যখন রং আসবে তখন উল্টিয়ে দেবে, তাহলে সুন্দরভাবে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আমি আর একটা পিঠ সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব। অবশ্যই সিমে দিয়ে ভাজবে। সিমে দিয়ে ভাজলে কি হয়, ভিতরটা পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর রং এসেছে। আমি এটাকে তুলে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে, আলাদা আলাদা করেই রেখে দিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দিলাম। খুব সুন্দর, দেখো এই দেখো, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। এরকমভাবে ভেজে নেবে, খুব একটা লালও নয়, খুব একটা হলুদও হয়ে থাকেনি। এবার একটা বাটিতে জল গরম করে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এটাকে বন্ধ করে দেব গ্যাসটা। এই যে বড়াগুলো ভেজে রেখেছি ছানার, সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। খানিকক্ষণকার জন্য ভিজিয়ে রেখে দেব, মিনিট 5। তাহলে জলের মধ্যে যে লবণটা দেওয়া আছে সেটা এই ছানার বড়ার মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। না হলে একটু খেতে কেমন লাগে নুনটা না ঢুকলে, সেই জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম লবণ দেওয়া জলে। খানিকক্ষণ পরে খুব সাবধানের সঙ্গে এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখবে তুলবার সময় যেন ভেঙে না যায়, খুব ভালোভাবে সাবধানে তুলতে হবে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, সেই জন্যই সুন্দরভাবে উঠে যাচ্ছে। যদি নরম করে ভাজা হতো তাহলে এত সুন্দরভাবে উঠতো না, এগুলো ভেঙে যেতে পারত। এবার যে জলটা থেকে গেছে থালার মধ্যে, সেটা খুব সাবধানের সঙ্গে আমি জলটাকে ছেঁকে দিচ্ছি। দেখো, এটার সঙ্গে আমি আলু দিয়ে বানাবো, তাই দুটি আলুকে আমি ছোটো মাঝারি মাপের আলুকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। সেটা প্রেসারে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই একটা বাটিতে আমি একটু মশলাগুলো ঠিক করে নিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিক্স মশলা, হলুদ, লবণ আর একটু গরম মশলা সুন্দরভাবে একটু গরম জল দিয়ে গুলে নিলাম।
দেখতে পাচ্ছ আমি এই রকমভাবে মশলাটা গুলে নিয়েছি। এবার তেলের মধ্যে চিনি দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, তারপরে একটু টমেটোর সস দিয়ে দিলাম। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একসঙ্গে মশলাটা গুলে নিলে কি হয়, সুন্দরভাবে সব মশলাই একসঙ্গেই রান্না করা যায়। একে একে দিলে পরে কোনোটা মশলা ভাজা বেশি হয়ে যায়, কোনোটা কম হয়। আর এই মশলা ভাজার সময় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আর তো প্রথমেই বললাম তেলে। এবার সিদ্ধ করে রাখা আলুটা এই মশলার সঙ্গে দিয়ে সুন্দরভাবে কষে নিলাম। আর দেখো বাটিতে আমি গরম জল করে নিয়েছি, সেই গরম জলটা আমি এই সিদ্ধ রাখা মশলা কষে নিয়েছি যে আলুটা, তার ওপর দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে রাখবো। সুন্দরভাবে সিদ্ধ হতে দিতে হবে আর একটু মশলাটা যাতে সুন্দরভাবে আলুর মধ্যে ঢোকে। অবশ্যই গরম জল দিই, কারণ গরম জল দিলে পরে টেস্টটা ভালো হয়। দেখো আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম এর সঙ্গে। এবার দেখে নিচ্ছি আমি যে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে মশলাটা ঢুকে গেছে আর মশলার কালারটাও সুন্দর এসেছে, তখন আমি এই ছানার ডালনাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাবধানের সঙ্গে দিতে হবে যেন ভেঙে না যায়, আর দেওয়ার পরে এদিক ওদিক করা যাবে না। দেখো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। অন্ততপক্ষে মিনিট 10 মতন একটু সিদ্ধ হতে দিতে হবে, তাহলে ডালনার ভিতরে মশলাটা ঢুকে যাবে। এবার আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ছানার ডালনা। দেখো ছানার ডালনা যে বানানো হয়েছে সেগুলো কিন্তু কত সুন্দর হয়ে আছে, একটাও কিন্তু নরম হয়ে যায়নি, কত সুন্দরভাবে আছে এখনো পর্যন্ত। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভাজাটা একটু ঠিকঠাক করতে হবে, যদি ঠিক মতন ভাজা না হয় তাহলেই কিন্তু গলে যাবে। দেখো আমারটা কিন্তু একটাও গলেনি, কি সুন্দর লাগছে। যদি আমার এই ছানার ডালনা বানানোটা তোমাদের পছন্দ হয় জানিও। আমার এই ডালনা বানানোটা কেমন লাগলো একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে।